চেষ্টা করবেন এমন এক নারীকে শাদী করতে যিনি লাজুক, যিনি নামাজি, যাকে এলাকার মানুষ কোনোদিন ভালোভাবে দেখেনি, যার কথা বলতেই এলাকার মানুষ বলছে অনেক নেককার, অনেক স্মার্ট, বলে নাই কি বলেছে, নেককার, অনেক পর্দানসীন, কেউ দেখে না। নামাজ কেন পড়তাম? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসে। এটা তো কোনো যুক্তিতে ভাই একেবারে সামান্য বিবেকে যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সবকিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে। কবরস্থানে জানতো একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসেন, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ। অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। তুমি দিনে একটা বারো আল্লাহকে বলো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেয়াল করে দেখবা, কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। কখনো কি খেয়াল করেছো যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিনরাত করা হচ্ছে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না? কেন বের হচ্ছে না? কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই, তাসকিয়া নূরটা নাই, পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে না। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কত বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা ওর কোনো আসা যায় না, টাকা হইলেই হইলো, এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি ওর হবে।